Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقهوا قولي. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. আচ্ছা, আজকে আমরা কত নম্বর সবক পড়ব? 52 নম্বরে ওই বানান করে পড়া। 52 নম্বর কিছু পড়ার চলতেছিল। বাকি কিছু অংশ বাকি ছিল। আচ্ছা হ্যাঁ, 52 এটা বাকি ছিল। দেখি 53 কি আছে। 53 মোটামুটি বড় আছে। আমরা আজকে তার সময় ওয়েস্ট না করে সামনে আগাই। হ্যাঁ, জি আচ্ছা, গতকালকে একটা পড়া ছিল মাসুম ভাই। মাসুম ভাই আছেন? জি ওয়াজিব গুনার কথা মনে আছে? জি জি আমরা পেছনে যেটা পড়ে আসছিলাম, যেটা বলে আসছিলাম, ওটাই আসলে সঠিক। এখান থেকে এটা ফেলে দিতে হবে। এখানে উদাহরণটা ভুল আসছে। জি জি এটা খফি না। ওয়াজিব গুনা না করলে লাহানে জলি হবে। হ্যাঁ, জি এবং গুনাহ হবে ওয়াজিব গুনাহ করতেই হবে। ওয়াজিবই মানে ওয়াজিব গুনাহ বিধায় ওয়াজিব নাম রাখা হয়েছে। জি জি গুনাহ করা বাধ্যতামূলক। হ্যাঁ, তার মানে এখানে শুধু উদাহরণ হিসাবে যে কটা আসছে কলকলা মিম সাকিন নুন সাকিন, এর মাঝে জি, ওয়াজিব জি। গুনাহটা ভুলে চলে আসছিল। ঠিক আছে। আচ্ছা, বাকি লাহানে জলি হবে। হুজুর, এটা লাহানে জলি হবে। হ্যাঁ, ওয়াজিব গুনাহ না করলে লাহানে জলি হবে। তাহলে কলকালার পরে ওয়াজিব গুন্না এই শব্দটা হবে না হুজুর, না? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ফেলে দিলাম, এখন দেখেন ফেলে দিছি। আচ্ছা, তাহলে আমরাও ফেলে দিই।
ফেলে দেন। অবশ্য আমার এই শীট ফেলে দিলেও কালকে আবার দেখা যাবে, মূল শীট থেকে ফেলতে হবে। যাই হোক, মানে অজীব গুণ এখানে শীট হবে না। কলম দিয়ে কাটি দিলে হবে। হ্যাঁ, আপনাদের যাদের প্রিন্টেড কপি আছে কলম দিয়ে কেটে। ঠিক আছে তাহলে? হুজুর, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে সামনে আগাই। আমরা গত পড়েছিলাম মাগনা, সায়াসলা পড়েছিলাম, এটা পড়ি নাই। আজকে কে শোনাবো? হুজুর আমি। আচ্ছা, সাফওয়ান। হ্যাঁ সাফওয়ান, শুনান, কারণ আমি একটু বড় করে তাই দিচ্ছি। কথা হবে না। হ্যাঁ সাফওয়ান বলেন। কাফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, কুল হুয়াল্লা, হা পেশ হু, কুল হুয়াল্লাহু, আলিফ জবর আ, হা দাল, হা জবর হা, দা দুই পেশ দুন, কুল হুয়াল্লাহু আহাদুন। ওয়াকফ আচ্ছা, করলে হ্যাঁ কুল বলেন। হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তবে দুই এক জায়গায় মনে হয় একটু ত্রুটি হয়েছে, কেউ ধরতে পেরেছেন? জি হুজুর, আচ্ছা, আমার এখানে স্ক্রিনে উপরে আছি আসাদ ভাই, আসাদ ভাইয়ের কাছে যাচ্ছি। আসাদ ভাই, আপনি কোনো ভুল ধরতে পেরেছেন? জি হুজুর, কোথায় বলেন? প্রথমটা হচ্ছে লাম খারা জবর লা, আর হুম, দ্বিতীয়টা হচ্ছে হামজা জবর আর, আলিফ জবর আ বলছে। আচ্ছা। এই সাফওয়ানকে একটু বুঝায় বলতে পারবেন যে এই লাম খারা জবর এখানে সে কি ভুল করেছে আর কি হবে আসলে? জি, বলেন তো একটু বুঝায়া। সাফওয়ান ওয়ালাম খেয়াল করে জবর শুনেন। ওয়াল। হ্যাঁ, জি হুজুর, বলেন। ওয়ালাম জবর ওয়াল, হ্যাঁ, লাম খারা জবর লা, ওয়াল্লা, হ্যাঁ, হাফেজ হু, হ্যাঁ। ওয়াল্লাহু। এখানে ওয়াল্লাহু লাম মোটা করে পড়লে ওয়াল্লাহু। আচ্ছা, আপনি ভুলটা ধরতে পেরেছেন এবং সঠিকভাবে পড়তেও পেরেছেন। কিন্তু আসলে সাফওয়ান কোথায় ভুলটা করছে এটা মনে হয় এখনো ক্লিয়ার হয় নাই। আ আর আর সাফওয়ানকে এই যে আরেকটা ভুল করছে আচ্ছা, হুজুর, আচ্ছা, ওই যে একটু হামজা সমস্যা নাই জবর আসাদ আরে ভাই। আলিফ জবর আ বলছে। আসাদ ভাই সামনে যাব। আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি সহ অনেকে হয়তো মানে এই সাফওয়ানের ভুলটা ধরতে পেরেছেন এবং সঠিক পড়তেও পারছেন। কিন্তু সাফওয়ান এখনো মনে হয় বুঝতে পারে নাই সাফওয়ান কোথায় ভুলটা করছে। সাফওয়ান বুঝতে পারছেন আপনি? জি হুজুর, হ্যাঁ? বদলের টান হবে, জি হুজুর। একালি সাফওয়ান টান বলেন তো হবে। কি ভুল হয়েছিল? রাজু ভাই কথা না বলি শুধু শুনি, হ্যাঁ? রাজু ভাই লাম, আপনি সামনে আসেন রাজু ভাই। লাম মোটা করতেছি, লাম মোটা করব। আচ্ছা, এই দেখছেন সাফওয়ান এখনো বুঝতে পারে নাই যেখানে ছিল। মোটা করবেন, ঠিক আছে সাফওয়ান, আপনি বলেছিলেন লাম জবর লা বলেছিলেন। লাম খারা জবর জবর লা বলেছিলেন। এটা বলেন নাই। জি, বুঝছেন সাফওয়ান? জি, হ্যাঁ, এটা জবর ঠিক আছে হ্যাঁ, কিন্তু খারা জবর বলতে হবে, হ্যাঁ? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। এবার আসাদ ভাইকে ছাড়া দ্বিতীয় আছেন শরীফ ভাই। শরীফ ভাই আর কোনো ভুল পাইছি লাম ছাড়া? হুজুর আরেকটা ভুল আছে। আচ্ছা, আমরা আসবো একে, একে আসবো। উপরের দিক থেকে এখানে আমার স্ক্রিনে যাদেরকে আগে দেখাচ্ছে তাদের দিক থেকে এগিয়ে আসতেছি আরকি। শরীফ ভাই? ওই যে এখানে ল উচ্চারণ করবে, এখানে ল না করে লা বলে ফেলছে। আর ওই যে হামজা মানে আলিফের পরে যখন হরকত দেওয়া হয় তখন হামজা হয়ে যায়, ও হামজা না বলে ও আলিফ বলেছে। আচ্ছা। সাফওয়ান বুঝতে পারছেন এটা কি বলছিলেন আপনি? হাম, আলিফ, হ্যাঁ, আসলে হবে কি? হামজা। হামজা জবর আ হবে, হ্যাঁ? জি, আর কিছু? আর আচ্ছা আমার হুজুর, দৃষ্টিতে ঠিক পরে তো ওই যে হুজুর অর্থ করে আরেকটাও করছে, এটা আচ্ছা, হলো আচ্ছা। প্রথমেই বলতে কাপলাম্পেশ কুল, এটা হলো কপলাম্পেশ কপ। আচ্ছা, সাফওয়ান কি বলছিলেন? কুল, আচ্ছা, কুল। আমি নিজেও খেয়াল করি নাই ভুয়া ভাই, এটা সম্ভবত কাপেই বলছিল মনে হয়, না? কফ হবে। জি জি, কপলাম পিস্কুল। কুল আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কপ আসাদ ভাই, উচ্চারণ শরীফ ঠিক ভাই, আছে ভুয়া ভাই কিন্তু ছাড়া। হরফটা একটু ডিস্টার্ব। আচ্ছা, উচ্চারণ ঠিক আছে, হরফটা একটু ঝামেলা হয়। হুম, হুম। আচ্ছা, আসাদ ভাই, শরীফ ভাই আর ভুয়া ভাই এই তিনজন ছাড়া আর কেউ আছেন আর এর মাঝে আর কোনো ভুল ধরতে পেরেছেন? হুজুর হুজুর জি শেষে ওই হুজুর। ইয়া হবে, ডাল কলকলা হবে। আরিফ আছে। আচ্ছা, তাহলে হারুন ভাই বলছেন দাল কলকলা হবে। আরিফ ভাই বলেন তো কি? দাল বলে না, দা বলেছিল, দা দুই পেশ দুন। হুম, হুম, ঠিক এটা। এখানে বলছিল দা দুই পেশ দুন বলেছিলেন। সাফওয়ান কি হবে এটা? শেষের এটা, এই যেটা
এটাই উচ্চারণ করেন, বানান করেন তো সাফওয়ান। দাল দুই পেশ দুন। দুন, হ্যাঁ তখন বলেছিলেন দা দুই পেশ দুন। আচ্ছা, এটা হ্যাঁ মোটামুটি হয়ে গেল। সাফওয়ান এবার আরেকবার ফ্রেশ করে বলেন তো। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তবে সাফওয়ানের পড়া শুদ্ধ হলেও পদ্ধতিগত একটু ভুল হয়েছে কিন্তু, মানে আমরা বলেছিলাম একটা শব্দ বানান করব, একটা শব্দ মিলাবো, এভাবে যত সামনে আগাবো পিছনের শব্দ মিলিয়ে মিলিয়ে আগাবো। এই পদ্ধতিগত জি সাফওয়ানের একটু ত্রুটি হয়েছে, মনে আছে আপনাদের? জি। জি জি আচ্ছা, সামনে কি বলবেন? সে খেয়াল এবার করে আমি বলবেন। শরীফ ভাই, কালকে বলছেন হুজুর, আপনি, আমি শরীফ স্যার। কালকে কালকে আপনি এক লাইন পড়ছেন, আজকে আমরা সবার কাছ থেকে এক লাইন শুনে আসি আগে। আচ্ছা ঠিক আছে, আপনার পড়া তো সুন্দর ঠিক আছে। হয়েছে। আচ্ছা ঠিক আছে। বিশেষ করে যাদের একটু ভালো হয়, তাদের শোনার চেয়ে তাদের ত্রুটি বেশি, এদেরটা শোনা বেশি জরুরি। জি জি, সমস্যা নেই। হুম, আজকে কে শোনাবো? আর গতকালও শোনাই নাই এমন যারা আছে তাদের মধ্যে থেকে বলেন। হুজুর আমি সঠিক। পড়ি নাই। আচ্ছা, ভুইয়া ভাই পড়ে নাই, ভুইয়া ভাই বলেন। বিসমিল্লাহ। ওয়া জবর ওয়া, মিম নুন পেশ, মিম নুন জের মিন, ওয়া মিন। সিন র জের ভাই, সিন রা জের জবর আবার শার, রা নাই। রা জের রি, শাররি। ভুইয়া ভাই, ওয়া রা মিন নাই। রা কোথায়? র, এটা কি? হ্যাঁ, তাহলে আবার বলেন। সিন র আবার জের সিন বলা যাবে শার, না। শিন, হুম শিন রজের সার, শিন রাজ অবর সার, রাজের রাজের রি, হুম সাররি। হুম ওয়ামিন সাররি। হুম হা আলিফ জবর হা, সিনজের সি, দাল দুই জের দিন, হা সি দিন। হুম ওয়ামিন সররি হা সি দিন। হুম হামজাজের ই, জাল আলিফ জবর জা, ইজা। অমিন শররি হাসিদিন ইজা, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। ওয়ামিন শররি হাসিদিন ইজা হাসাদা। মাশাআল্লাহ, ঠিক আছে। আরিফ ভাই, আপনার ওখান থেকে কোনো একটা রিকোয়েস্ট আসতেছে, কিছু বলতে চাচ্ছেন নাকি? না না, ওটা ভুল করে চাপ পড়ে গেছে এটা ওস্তাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভুইয়া ভাই, সুন্দর হয়েছে। এটা এটা কি শোনাবো? হুজুর আমি হুজুর, হুজুর সহি। ওখানে ভুল, আচ্ছা, ওখানে ভুল একটু। হ্যাঁ, বুলেট বলেছি। একটু একটু হয়েছে, হ্যাঁ। ইকফার গণনাটা করে নাই, ইকফার গণনা। কোথায় মিং? এখানে? হ্যাঁ মিং, হুজুর, হ্যাঁ ইকবার হ্যাঁ গুণাটা করে নাই। আর হ্যাঁ অজবর অ বলছে, স্যার অজবর অ বলছেন। হ্যাঁ আর হচ্ছে ওই যে লাস্ট কলকলা হয়নি। লাস্টে উনি আসলে অক্ষই করেন নাই, উনি শুধু হাসাদা বলেছেন আর কি। হাসাদ, উনি হ্যাঁ অক্ষ করার ওই দ্বিতীয় নিয়মটা পড়েন নাই। একটা নিয়ম তো শুদ্ধ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা ভুইয়া ভাই যেহেতু সতর্ক মানুষ, সে রিকভার করে নিতে পারবে, এই কারণে নেট চালাচ্ছি না, কষ্ট চালাইছি না না করি। ঠিক আছে। রিডিংটা পড়ে গেছে আর কি, আর অক্ষ করে নাই। হ্যাঁ হ্যাঁ, আসলে রিডিংটা একটু আমাদের এটা কি বলা হয়, মানে পদ্ধতিটা একটু আগে চালু করি, এরপর আমরা আরেক আস্তে আস্তে আরো গভীরে যাব ইনশাল্লাহ। জি আচ্ছা, মারজুক বলেন। মিম জের মি, নুন জবর না, নুন আলিফ লাম জবর না, মিনা। মারজুক, এখানে হবে আলিফ, আলিফ আসবে না, বলতে হবে নুন লাম জবর নাল। কি বলতে হবে? নুন না, নুন নুন লাম, লাম জবর নাল, নুন মিনাল। লাম জবর নাল। বলেন। নুন লাম জবর লান, লান, নাল, নাম নাল। মিনাল। নাল, তাহলে মিনাল। মিনাল। হ্যাঁ, জিম তারপরে জিম নুন জের জিন, হ্যাঁ নুন জবর না, হ্যাঁ জিন না। হ্যাঁ তাজের তি, হ্যাঁ মিনাল জিন্নাতি। হ্যাঁ। আগে জিন্নাতুক বলবেন, তারপরে পেছন থেকে বলবেন জিন, মিনাল জিন্নাতি। বলেন মিনাল। মিনাল জিন্নাতি। হ্যাঁ, এরপরে বলেন
ওয়া আলিফ যাব ওয়া, না মারজুক আলিফ নাই, নুন। ওয়া নুনের সাথে লাগবে, আলিফ লাম বাদ যাবে। ওয়া নুন যাব ওয়ান, হ্যাঁ, নুন যাব না, ওয়ান না, নুন আলিফ। ওয়ান না, আবার মারজুক এটা বানান করেন, ওয়াও নুন জবর। ওয়া নুন যাব ওয়ান, হুম, নুন আলিফ যাব না, ওয়ান না, হুম, সিন জেসি, ওয়ান না সি, হ্যাঁ, এবার পুরোটা। মিনাল জিন্নাতে ওয়া, ঠিক আছে তো বলেন। মিনাল জিন্নাতে ওয়ান নাসি। হ্যাঁ, মাশাআল্লাহ। মারজুক আপনি মাঝখানে কিছুদিন ক্লাস করতে পারেন নাই হয়তোবা, এই কারণে একটু আপনার ত্রুটি রয়ে গেছে। শীটটা একটু পড়বেন, পেছনের শীটগুলো যে ক্লাসগুলো আপনি বিশেষ করে করতে পারেন নাই, এগুলো একটু করবেন। প্রয়োজন হলে ভিডিও দেখবেন। হ্যাঁ, জি হুজুর। আচ্ছা। এখানে খেয়াল করছি আসাদ ভাই, দেখছেন এই যে মারজুক করেছিল, এই প্রথমে মিনাল, নুন লাম জবর নাল, আর শেষে হলো ওয়াও নুন জবর ওয়ান। প্রথমে আসছে ওয়ান। কমারি হরফ, জি। আর এখানে আসছে শামসির হরফ, মনে আছে? জি হুজুর। আচ্ছা, মনে না থাকলে আমরা সামনে আবার এটা করব। জি, আলিফ লাম বাদ গেছে হুজুর। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে এটাকে বলবো কালিমা তাইয়্যিবা। নূর ইসলাম জহির, হুজুর নূর ইসলাম। আচ্ছা, নুরুল ইসলাম ভাই আওয়াজটা আগে শুনছি। ঠিক আছে, নুরুল ইসলাম ভাই বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাম আলিফ, লাম জবর লা, না, আগে ঠিক ছিল, লাম আলিফ জবর। লাম আলিফ জবর লা, হুম, আলিফ জের ই, আলিফ না ভাই। হামজা জের ই, হ্যাঁ, লা ই, লাম খারা জবর লা, হা জবর হা, হ্যাঁ। লা ইলাহা। এই যে লাম, লাম খারা জবর কি হয়? লাম খারা জবর লা। লা, টান দিতে হয় না? জি জি। তার টান দিয়ে লা, পড়েন। লাম খারা জি। জবর লা। মদে মাদন। লা তারপরে হা ইলাহা, জবর। হা, হ্যাঁ, পুরোটা কি হা হয়? জবর হা, লা ইলাহা, হ্যাঁ, লা ইলাহা। লা ইলাহা। হ্যাঁ, আলিফ, হামজা, হামজা লাম জের ইল, লাম জবর লা, লাম আলিফ জবর লা, ইল ইল্লাল। আবার বলেন তো, আমি এই যে আমার বাইরে একটা আওয়াজ আসতেছিল, ওদিকে খেয়াল দিয়েছিলাম। আবার বলেন তো, এখান থেকে। হামজা লাম জের ইল, লাম জবর লাম, লাম জবর লাল, হুম, হুম। ইল্লাল, ইল্লাল। লাম জবর লা, লাম খারা জবর লা, হ্যাঁ, টান হবে। ইল্লাল্লাহ, এই যে হাতে শু। নুরুল ইসলাম ভাই, এক ভুল কাছাকাছি করা যাবে না। এই যে একটু আগে বললাম লাম খারা যাবো লা, আবার এখানেও লাম খারা যাবো লা। একটু আগে যাতে টান দিছি, এখনো টান দিতে হবে না? জি জি হুজুর। তাহলে টান দেন, লাম খারা যাবো লা। লাম খারা জবর লা, হ্যাঁ, ইল্লাল্লাহ, হ্যাঁ, হাফে শু, হ্যাঁ। কি হয়? ইল্লাল্লাহু, ইল্লাল লা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু, এবার পেছন থেকে। লা ইলাহা ইল্লাল্লাহু। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে মিম, মিম ওয়াও পেশ মু, না, ওয়াও নাই, শুধু মিম। হ্যাঁ, মিম পেশ মু, হুম, মিম পেশ মু, হা, হা মিম জবর হাম, হুম, মিম জবর মা, হুম, মুহাম্মা, হুম, দাল দুই পেশ দুন, হুম। মুহাম্মাদু, কলকলা করলে এই যে এখানে মুহাম্মাদু। না, এই যে দাল রয়ের সাথে লাগবে। র দেখতে পাচ্ছি, র দাল র তাসদীদ। জবর, হ্যাঁ হ্যাঁ, মিলাতে হবে যেহেতু সামনে তাসদীদ। পেছন জি থেকে জি। দাল র দুই মুহাম্মদ, পেশ দাল র দুই পেশ দূর, দূর। হ্যাঁ, দূর, হুম, র, র জবর র, হ্যাঁ। মুহাম্মাদুর, র তিন পেশ সু। এখানে একটু বলে রাখি আপনাদের জন্য, কারণ এই যে দাল র দুই পেশ দূর, মুহাম্মাদুর। মা দূর, জি, হ্যাঁ, একটু মুহাম্মাদুর। আমি বলি, নুরুল ইসলাম ভাই শুনেন, সবার জন্য বলছি। তো যদি এরকম পরের হরফে তাসদীদ থাকে, তাহলে এই আগের হরফকে পরের হরফের সাথে মিলাবো। যেহেতু তাসদীদ থাকলে দুইবার পড়তে হবে, একবার আগের ওয়ার্ডের সাথে মিলিয়ে ফেলবো, আর দ্বিতীয়বার পরের ওয়ার্ডের সাথে, মানে
চলতি ওয়ার্ডের সাথে পড়বো। এটা এইভাবে যে দাল র দুই পেশ দূর, এখন পড়বো মোহাম্মাদুর। সুতরাং এই মোহাম্মদ অর্থটা এখন শেষ, এখন আবার র থেকে পড়বো। র জবর র, হ্যাঁ এবার রজবর র, হ্যাঁ রজবর র, সিন পেশ সু, সিন সিন ওয়া পেশ সু, তু রসু, লাম পেশ লু, হুম লাম পেশ লুল, হ্যাঁ, তাহলে কি হয়? রাসুলুল, হ্যাঁ লাম খারা জবর ল, লাম খারা জবর ল, রাসূলুল্লাহি, হাজের হি। তাহলে কি হলো, পুরোটা কি হলো এবার? রাসূলুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে বাক্যগুলো বড় বড় তো, তাই আমরা ভাগ করে পড়বো ইনশাআল্লাহ। একজনের কাছ থেকে নিলে সময় লাগবে। হ্যাঁ, এরপরে জহির ভাই বলতেছে হুজুর এই জায়গাটা আমার একটু সমস্যা মনে হইতেছে, ওই যে কোথায়? এখন যেন কারসারটা আছে হুম ডালের উপরে তো দুই পেশ, হুম ডাল র রা র দুই পেশ পড়তে হবে না আর পেশ করবো? হ্যাঁ, না এখানে উচ্চারণ করার সময় বানান করার সময় দুই পেশ বলবো, কিন্তু উচ্চারণে গিয়ে এক পেশ যেমন উচ্চারণ, দুই পেশ একই উচ্চারণ হয়ে যাবে। তাহলে যেমন- বানান করার সময় ডাল র দুই পেশ হ্যাঁ, দাল র দুই পেশ দূর। দূর। হুজুর আসাদ ভাই একটা কথা বলতাম। আচ্ছা, কারণ বইয়া ভাইটা শেষ করি তারপরে। বইয়া জি ভাই, জি বুঝছি বুঝছি হ্যাঁ। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ আসাদ ভাই বলেন। আসাদ ভাই বলেন এখন। হুজুর আমি এক জায়গায় শুনছিলাম যে ওই যে হুজুর আমি এক জায়গায় শুনছিলাম যে দুই পেশের পরে যদি কোনো তাসদিদ আলা হরফ আসে তাহলে এক পেশ বাদ দিয়ে নাকি ওই তাসদিদ আলা হরফকে ধরে পড়তে হ্যাঁ, এক পেশ তো বাদ হয়েই যাচ্ছে অটোমেটিকলি। বানান করার সময় দুই পেশই উচ্চারণ বানান আসলে করবো। এরকম কিনা? জি হুজুর এখানে ঈদগমের বেলা গুন্না হ্যাঁ, নিয়ম তো আছেই। আচ্ছা, আসাদ ভাই ব্যাপারটা ক্লিয়ার করি। আসাদ ভাই আবার বলেন তো। মানে দুই পেশের পরে যদি তাসদিদ আলা কোনো হরফ আসে তাহলে আমার এক পেশ বাদ দিয়ে ওই তাসদিদ আলা হরফকে ধরে পড়তে হবে। আচ্ছা, এখানে ব্যাপারটা হলো শুধু দুই পেশ না, দুই জবর দুই যে সকল ক্ষেত্রে একই কথা। দুই পেশ তো যদি আমরা এখানে এক পেশ থাকতো দালের উপরে, তাহলে কি পড়তাম? দাল র পেশ দূর, ঠিক না? জি জি আর দুই পেশ পড়ার কারণেও দূর এই উচ্চারণ হচ্ছে। দাল র দুই পেশ দূর, এক পেশেও দূর, দুই পেশেও দূর, মানে উচ্চারণটা এক। এই কারণে বলা হয় যে এক পেশ পড়ে যায়। মানে নরমালি এক পেশ না পড়লে দুই পেশ তো উচ্চারণ করাই যায় না, তানবিনের উচ্চারণ করা যায় না। জি হুজুর। কিন্তু বানান করার সময় দুই পেশেই করব, কিন্তু উচ্চারণ করার সময় ঠিক এক আছে। পেশ হবে, কারণ দুই পেশ পড়ার সাথে মিলে উচ্চারণ করা যায় না। তাহলে দাল র দুই পেশ দূর। দূর। হ্যাঁ, ঠিক আছে আসাদ ভাই। জি হুজুর। আচ্ছা জহির ভাই, এবার জহির ভাই পড়তে চাচ্ছিলেন? জি আচ্ছা, তাহলে আপনি অর্ধেক পড়বেন আর অর্ধেক আমরা আর একজনের কাছ থেকে পড়বো। অর্ধেক না, আমাদের তো সময় কম হবে, তো আমরা এটা বড় 3 ভাগ করব। আপনার কাছ থেকে শুনবো এই পর্যন্ত। আচ্ছা হ্যাঁ, এই পর্যন্ত শুনবো, লাল করে দিই। হ্যাঁ জহির ভাই। হামজা জহির ভাইয়ের ভুল কিন্তু সবাই ধরবেন। হামজা শিন জবর আশ, হ্যাঁ হা জবর হা, হ্যাঁ, আশ হা, জহির ভাই হা না তো, এটা হা। হা 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 হা, হ্যাঁ, বাঘে যেমন গর্জন দেয় সিংহ, হা হা এরকম। হামজা শিন জবর আশ, হুম হা জবর হা, হুম আশ হা, হুম দাল পেশ দু, হুম আশ হাদু, হুম হামজা লাম জবর আল, হুম আমজানুন। না ঠিক আছে ঠিক আছে। হামজা লাম জবর আল, হ্যাঁ লাম আলিফ জবর লা, হ্যাঁ আল আল্লাহ, হ্যাঁ হামজা জের ই, হ্যাঁ লাম খারা জবর লা, হ্যাঁ। আশহাদু আল্লাহ, না জহির ভাই, একটু মিলাবো তারপরে পেছনে যাব, পেছনে একটু পরে যাব, আগে একটু বলেন। হ্যাঁ, হামজাজের ই, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হুম, হা জবর হা, ইলাহা, হ্যাঁ এবার মিলাবেন। আশহাদু
আল্লাহ ইলাহা আচ্ছা, হ্যাঁ, হামজা তারপরে লাম জের ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম জহির ভাই খারা জবর লা একটু জহির ভাই, ই হবে না, লাম 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 জবর লাল লাম লাম জব লাম লাম জবর লা না, টান হবে না, এই আলিফটা তখন বাদ যাবে, লাল টান হবে না। লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল না লাল টান হবে না, মানে টান হবে না লাল হ্যাঁ, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল হ্যাঁ ইল্লাল হ্যাঁ লাম খারা জবর লা হ্যাঁ ইল্লাল্লাহ হ্যাঁ হাফেজহু হ্যাঁ ইল্লাল্লাহু হ্যাঁ, এখানে একটু ল বাড়ান, আসলে আমাদের ভূয়া ভাই বলে দিচ্ছেন, ইল্লাল ল, লাম খারা জবর, ইল্লাল্লাহু জি হ্যাঁ, জি হাফেজ, হাফেজহু হ্যাঁ ইল্লাল্লাহু হ্যাঁ, এবার পুরোটা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জহির ভাইয়ের ভুল আমরা পর্যালোচনা সবাই মিলে করব না, সময় নষ্ট হবে। তো একটু একটু ত্রুটি হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন, বাকি বলা যায় পুরোটাই সহি হয়েছে। আর বিশেষ করে জহির ভাইয়ের হা উচ্চারণে একটু ত্রুটি আছে, এটা সম্ভবত জহির ভাইয়ের টোনের এমন হতে পারে। দুই হায়ের মধ্যে ব্যবধানটা আমরা আগেও একটু কম বুঝতে পারি। এটা আমাদের একজন সাহাবী, আমরা সবাই চিনি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মুয়াজ্জিন ছিলেন না, জি হুজুর, যার আজানে সকলের ঘুম ভাঙতো। এই হযরত বেলাল কিন্তু আশহাদু এই শব্দটা ঠিকমতো উচ্চারণ করতে পারতেন না। এটা কিন্তু আজানের মধ্যে পড়তে হয় কয়েকবার, দেখছেন 5 ওয়াক্ত 5 বার আজান দিলে কতবার উচ্চারণ করতে হয় দৈনিক? 10 বার। হ্যাঁ, একামত দিতে হয়। প্রায় সময় এটা দিনে অনেকবার উচ্চারণ হয়, তারপরও হযরত বেলাল এই শব্দটাকে সুন্দরভাবে উচ্চারণ করতে পারতেন না। আল্লাহ মাফ করুক, সুন্দরভাবে বলা ঠিক হয় নাই। মানে উনি ছিলেন হাবশী, তো হাবশী বলতে আরবে না, আরবের বাইরে, অনারবে, ইথিওপিয়া থেকে আসছিলেন। তো ওই একটা অঞ্চলের যে আছে, প্রভাব আছে, জড়তা থাকে, উনি আরবি শব্দটাকে ওই আরবের মতো করে উচ্চারণ করতে পারতেন না। কিন্তু সাহাবীরা ওনার উচ্চারণ করতে না পারার যেই টোন, এটাকেই মহব্বত করতে সবাই ভালোবাসত। হুজুর, এক্ষেত্রে কি লাহানে জলিব হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, লাহানে জলি হওয়ার সম্ভাবনা আছে। যদি হা এর জায়গায় হা বলে ফেলি, লাহানে জলি হবে। তবে যদি কারো কণ্ঠ হুজুর, আমার যদি অন্তরে ঠিকই বলি ওই ছোট হাই বলতেছি, কিন্তু আমার উচ্চারণ বড় হওয়ার মতো হয়ে যায়, না, সেক্ষেত্রে কি? ভুল হয়ে যাবে, যাই বলেন ভুলই হবে। তবে ব্যাপারটা হলো এরকম, যদি আপনার মুখের জড়তা এরকম বা আপনার টোন এরকম যে এই শব্দটা আপনি আসতেছে না, জি জি জি, সেক্ষেত্রে মাপ পাবো কিনা? অবশ্যই মাপ পাবেন, কারণ এটা তো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কারো উপরে কিছু চাপায়া দেয় না। আমার হুজুর এরকম হয় মাঝে মাঝে, এরকম আর কি। হ্যাঁ, হতে পারে। আমার এক বন্ধু আছে, চাচাতো ভাই, সে বিএ পাস করছে, ভালো পড়া শিক্ষিত, কিন্তু এখনো যুদ্ধ শব্দ উচ্চারণ করতে পারে না। সে কয় যুদ্ধ, ইরানে যুদ্ধ লাগছে। তো এরকম হতে পারে। তো জহির ভাই ব্যাপারটা এরকম না, তবে জহির ভাইয়ের হা দুইটার মাঝে ব্যবধানটা একটু কম হয়, আরেকটু ব্যবধান করতে বলে ভালো হবে। ঠিক আছে, এরপরে কে আছি? জি, আমি হারুন রশিদ বলি হুজুর। জি, হারুন ভাই বলেন। আপনি কতটুকু দেখি, যদি অল্প সময় চলে যায় তাহলে পুরোটা বলবেন। ওয়া জবর ওয়া, হ্যাঁ, হামজা শিন জবর আশ, হ্যাঁ, হা জবর হা, দাল পেশ দু, হ্যাঁ। ওয়া আশহাদু। আবার বলেন তো শুরুটা, বানানটা, এটা কি বলছিলেন? ওয়া জবর ওয়া। হ্যাঁ, সবাই কি বলেন? আপনারা সবাই একমত? না, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া আবার বলেন ভাই। ওয়া জবর ওয়াও জবর ওয়া। হ্যাঁ, এবার ঠিক আছে। প্রথমটা কি হবে? ওয়াও জবর ওয়া। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, তারপরে হামজা শিন জবর আশ, হ্যাঁ, হা জবর হা, আশ হা, দাল পেশ দু, আশহাদু। ওয়াওটা বাদ পড়ে গেল, শুরু থেকে যেহেতু ওয়াও শুরু করছি, ওয়াও নিয়েই আগাবো। ওয়া আশহাদু, ওয়া আশহাদু, আশহাদু। ওয়া আশহাদু। হুম, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না,
হুম ওয়া আশহাদু আন্না হ্যাঁ মিম মিম হা মুহাম মিম হা মুহ হা জবর হা, হা মিম জবর হাম মুহাম এখানে ইয়া ভাই হারুন ভাই তাড়াহুড়া করে না, ধীরে সুস্থে বলেন, সমস্যা নেই, আমরা যতটুকু পারি অতটুকু আগাবো। মিম পেশ মু হ্যাঁ মিম পেশ মু হা মিম জবর হাম হুম মিম জবর মা মুহাম এখানে মা আচ্ছা আচ্ছা একটু থামে, আমি একটু বলছি। আমরা গতকাল বলেছিলাম যে আমরা একটা উচ্চারণ বানান করে সামনে আগালে সেটাকে পিছনের সাথে মিলাবো, যতটুকু উচ্চারণ করে আগাবো ততটুকু মিলাবো, তাহলে পুরা ওয়ার্ড বানান করে মিলাবো এরকম না। ব্যাপারটা হলো এরকম, আমি একটা দেখাই দিচ্ছি সামনে ভালো হবে, যেহেতু গতকাল আপনি হয়তো খেয়াল করতে পারেন নাই, ছিলেন না। এই যে মিম পেশ মু হা মিম জবর হাম মুহাম, এই দুইটা মিলালাম, এরপরে মিম জবর মা মুহাম্মা, তিনটা মিলালাম, এরপরে দাও আলিফ দুই জবর দান মুহাম্মাদান, এভাবে যতটুকু আগাবো অতটুকু পিছনের সাথে আবার মিলাবো। হ্যাঁ জি হুজুর জি হুজুর। তাহলে হ্যাঁ এটা দিয়ে আবার বলেন। মিম পেশ মু হাম হা মিম জবর হাম হুম। মিম জবর মা মুহাম মা পিছনের দুইটা তো মিলানো হলো না, পিছনের দুইটা মিলাবো তারপরে আবার মিমে মিমে যাবো। আবার পিছন বলেন। দুটো মানে আগে থেকে আসবে, আন্নার থেকে আসবে নাকি? না 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 মুহাম্মা মুহাম্মা হ্যাঁ মুহাম্মা 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 মুহাম্মদ, পরে জি। প্রথমে মুহাম মা মুহাম। 3 নম্বরে। হ্যাঁ জি মিম পেশ মিম পেশ মু হ্যাঁ। হা মিম জবর হাম হ্যাঁ মুহাম হ্যাঁ মিম এইভাবে জবর মা মুহাম্মা হ্যাঁ দাল আলিফ দুই জবর দান হ্যাঁ মুহাম্মাদান হ্যাঁ এইভাবে ঠিক। হ্যাঁ সামনে বলেন। আচ্ছা সামনে না, এবার এখান থেকে। হ্যাঁ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান হ্যাঁ এরপরে এটা আইন বা আব দাল পেশ দু আইন আইন আবদু আইন হয় নাই আবার। আমি আইন বা জবর আব হুম আইন বা জবর আব হুম দাল পেশ দু আবদু হুম হা পেশ হু হুম, আবদু হু হুম, হুম। হ্যাঁ উল্টা পেশ হু হুম, আবদু হু হ্যাঁ এবার পুরোটা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আচ্ছা হ্যাঁ এরপরে ওয়াও ওয়াও জবর ওয়া হ্যাঁ র জবর র ওয়া র হুম, সিন ওয়াও পেশ সু হ্যাঁ ওয়া রসু হ্যাঁ লাম পেশ লু রসুলু হা উল্টা পেশ হ্যাঁ ও বাদ পড়ে গেল আবার। ওয়া রসুলু ওয়া রসু ওয়া রসু লাম পেশ লু ওয়া রসুলু হ্যাঁ হা পেশ হু ওয়া রসুলুহু হ্যাঁ হা উল্টা পেশ হু হ্যাঁ রসুলুহু ও বাদ যায় কেন? ও রাসূল। ওয়া রসুলুহু হ্যাঁ এবার পুরোটা। ওয়া আশহাদু আন এবার প্রথম থেকে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ মাশাআল্লাহ। যদি হারুন ভাই যদি এরকম ভুল আমরা ভুল দেখে দেখে মানে ভুলটাকে একদম সংশোধন করে করে এভাবে 2-3 দিন আগাই তাহলে সম্পূর্ণ সংশোধন হয়ে যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ এটা তো আসলে ভুল না, কারণ ভুল হলে তো আর নিজে নিজে সংশোধন করতে পারতাম না, মানে আমি জানি কিন্তু হয়তো এই মুহূর্তে আমি স্মরণে নাই। জি জি আচ্ছা এরপর একটা মোটামুটি বড় আছে, এটা আমরা 3 ভাগ ভাই জি আসাদ ভাই। হুজুর এই যে হামজা সিন জবরের পরে যে যে হা আছে, এই হাটা কি ছোট হা উচ্চারণ হবে নাকি চশমা আলা হা উচ্চারণ হবে? হামজা সিন জবর এই যে ওয়াশ হা হবে এই যে ওটা এটা বড় হা ওয়াশ হা, এটা হ্যাঁ এটা কি এটা বড় হা মানে যে বাঘের মতো যে আওয়াজ হয় হ্যাঁ, এটাকে আমরা কালকে নাম বলছিলাম যে চশমা আলা হা যেটা বলে, চশমা আলা জি চশমা আলা হা যেটা বলে। হ্যাঁ হ্যাঁ বাংলায় চশমাওয়ালা হা বলবো, আর আরবিতে নাম হচ্ছে হাই হাওয়াস, গতকাল বলেছিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসাদ ভাই, ঠিক আছে। কিন্তু কিন্তু এটা আমার কাছে মনে হয় যে জিমের পরে যে হা ওই হার মতো মনে হয় আর কি, যে এরকম মানে দেখতে লাগে। জিমের পরে হা হইলে এই যে বাঁকা চিহ্নটা উপরের দিকে হইতো, এই দেখেন এই যে মিমের মধ্যে আছে যে হা, মিমের ওই যে এখানে দেখছেন মুহাম্মদ, এখানে দেখছেন বড় হা দেখতে পাচ্ছেন নাকি? জি হুজুর জি জি এই যে এখানে হইলো সেই হা, এটা বলে হাই। জি জি জি
মিমের পরে। হ্যাঁ মিমের পরে। আচ্ছা ঠিক আছে, এরপরে ঠিক আছে হুজুর। কে পড়বো? আর কে বাকি আছে? কালকেও পড়ি নেই একদম, আজকেও পড়ি নেই, কেউ আছি? আলহামদুলিল্লাহ, তাহলে সবাই পড়া হয়েছে। এরপর দেখি তো আমাদের আরিফ আরে ভাই গতকাল পড়েন নাই? আরে ভাই গতকাল পড়ছিলেন? গতকাল বা আজকে? না আরিফ ভাই পরে নাই। আরিফ ভাই তো হ্যাং হয়ে আছে, মনে হচ্ছে মহাকাশে চলে যাচ্ছে। শোনা যাচ্ছে না ওস্তাদ? আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন তো, হয়তো পরে শুনতে পাচ্ছেন অথবা আমরা পরে শুনতে পাচ্ছি। এই ক্লাসটা নাই আপনাকে শোনাইছেন আমাদের গতকাল বা আজকে? না শুনানি। আচ্ছা তাহলে একটু শোনান আমাদের, এই যে এতটুকু। মাঠ করাটুকু? হ্যাঁ এই যে একটুকু, এই যে লালটুকু হামজা খাওয়ার দেখা যায় আরিফ ভাই? হ্যাঁ যাই, দেখা যায়। হ্যাঁ তাহলে পড়েন। হামজা খাওয়ার জবর আ, মিম নুন জবর মান, তা পেশ তু, আমানতু, বা বা আলিফ জের বি, বা লাম জের বিল, হ্যাঁ লাম খাওয়ার জবর লা, বিল্লাহ, হাজের হি, বিল্লাহি, আমানতু বিল্লাহি, কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা, আমানতু বিল্লাহি কামা, হাফেজ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া। মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আমার মনে হচ্ছে আহ, আজকের পড়া যেটা, এটা মনে হয় আজকে পড়া যাবে না, তাহলে বেশি সময় লাগবে। আমরা একটু ভালো করেই পড়ি, আগামীকাল পড়ি। তো কি মনে করেন? জি হুজুর। আর এই যে এই মূলত চর্চার জন্য এই 3টা বা 4টা ক্লাসে আছে, এই 2টা গেল আর সামনে মনে হয় 2টা আছে একটা। হ্যাঁ এই 4টা ক্লাসে একটু আমাদের সময় নেওয়া উচিত, আর এগুলোতে সময় নেওয়ার কিছু নাই। জি আচ্ছা তাহলে আজকে এবং কালকে যেই বানান করে শিখলাম, এটা হলো অল্প অল্প ভুল ধরছি, সম্পূর্ণ ভুল আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরি না। ঈদগাহ, ইকফা, ইজহার, ওয়াজিব গুন্না, মতে তবাই, মতে আরজি, এইগুলা কিন্তু আমরা একদম পরিপূর্ণভাবে অনুসরণ করি নাই, শুধু বানানটা শিখলাম, ঠিক না? আগামী কালকের পড়া মানে এই যে যখন এই 53 নম্বর ক্লাস পড়বো, তখন কিন্তু আর এই যে সারটুকু আমরা এই 2 দিন দিয়েছি সেই সার আর গ্রহণ করব না, বরং একদম কোরআন পড়ার সময় যেমন তাজবিদের সাথে পড়বো, ঠিক সেভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সহি উচ্চারণ করে বানান করে পড়বো ইনশাল্লাহ কালকে থেকে। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা কালকে কিভাবে পড়বো সেটা একটা প্র্যাকটিস শুরু হবে। এই যে আজকের পড়া বাকিটুকু আমি আপনাদের সাথে পড়াই দিই। হ্যাঁ জি হুজুর। আচ্ছা, আমি পড়ার মাঝখানে আবার আপনাদের মাঝে মাঝে একটু জিজ্ঞেস করবো, তাহলে চর্চাটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে তাহলে বাজের বি, বাজের বি, বাজের বি, একটু জোরে করবো, বাজের বি, বাজের বি, হামজা সিন জবর আস, হামজা সিন জবর আস, জবর আত, বি আস, বিআস, মিম আলিফ বি জবর আস, মা, মিম আলিফ জবর মা, আলিফ জবর মা, বি আস মা, হামজা জের ই, ই, বি আস মা ই, হা খারাজের হি, যেটা একটু দূরে সরে গেছে না? হ্যাঁ, আমরা ধরে নিলাম নিচে আছে। তাহলে কি হলো? বিআস মা ইহি, ওয়াও জবর ওয়া, সিন জে সদ জের সি,
সোয়াদ জবর ওয়া ওয়াসি ওয়াসি আলিফ জবর ফা ওয়াসিফা তাজেরতি ওয়াসিফাতি হা খারাজের হি ওয়াসিফাতিহি নাসির ভাই কি হলো উচ্চারণটা? সিফাতিহি আসাদ ভাই ওয়াসিফাতিহি শরীফ ভাই অসিফাতিহি মাশাআল্লাহ ওয়াও জবর ওয়া কফ জবর ক অক লাম জের বিল অকাবিল তাপেশতু অকাবিলতু অকাবিলতু জহির ভাই হারুন ভাই ওয়াকাবিলতু হ্যাঁ জিম জবর যা জিম শব্দ মনে আছে? হ্যাঁ জিম জবর যা মিম ইয়াজের মি জামি আইন জবর আ জামিআ বইয়া ভাই জি কি এটা? জামিআ সাফওয়ান জামিয়া আচ্ছা হামজা হা জবর আহ কাফ আলিফ জবর কা আহ কা মিম জের মি আহকামি হা খারাজের হি আহকামিহি রাজু ভাই কি এটা? আবার মাসুম ভাই কি হবে এটা? মাশাআল্লাহ। আচ্ছা আমাদের আজকেও 9টা 10টা থেকে বেজে যাচ্ছে, ঠিক আছে আমরা শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু এই ফটোটা কিন্তু উপরে গেছে, এই যে শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ দেখছেন? জি আচ্ছা ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু আরিফ ভাই কি এটা? লাহুল মুলকু হ্যাঁ ওয়ালাহুল হামদু ওয়ালাহুল হামদু
প্রথমটা হা, পরেরটা হা। জি ওয়ালাহুল হামদু। নুর ইসলাম ভাই কি হবে এটা? হ্যাঁ, সাফওয়ান কি হবে? ওয়ালাহুল হামদু। মাশাআল্লাহ। আমরা মারজুককে দেখতে পাচ্ছি না, মারজুক মনে হয় চলে গেছে। ওয়াও জবর ওয়া। একটু বানান করছি আর কি, শেষের তো। ওয়াও জবর ওয়া। হা পেশ হু। ওয়াহু। ওয়াও জবর ওয়া। ওয়াহুয়া। আইন জবর আ। লাম খারা জবর লা। আলা। ওয়া আলা। কাফ 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 লাম জবর কাল। লাম জেরেলি। এখানে একটু ভুল হয়ে গেছে, কাফ পেশ হবে না হুজুর? হবে। হ্যাঁ পেশ পেশ হবে। হবে। তাহলে আমার এখানে কিবোর্ড ঠিক করা নাই তো পেশ এখন দিতে পারবো না, আমরা পেশ ধরে নেই। কাফ লাম পেশ কুল। লাম জেরেলি। কুল্লি। ওয়াহুয়া আলা কুল্লি। শিন ইয়া জবর শাই। হামজা দুই জের ইন। শাই ইন। ওয়াহুয়া আলা কুল্লি শাই ইন। কফ জবর ক। দাল ইয়া জের দি। কদি। র দুই পেশ রুন। কদিরুন। কদিরুন। ওয়াকফ করার সময় দুই ভাবে পড়া যায়, মনে আছে আমাদের? তাহলে প্রথমবার তানবিন সহ পড়ছি, পরে ওয়াকফ করে পড়ছি। কদিরুন। জহির ভাই, ওয়াকফ না করলে কয় আলিফ টান হবে, আর ওয়াকফ করলে কয় আলিফ টান হবে? কদিরুন হুম, অক্ষর না করলে কদিরুন ওইখানে তো টান হবে না। খেয়াল করে বলেন তো টান হবে কি হবে না? আগেরটা বললেন না আপনারা? হ্যাঁ, আচ্ছা জহির ভাইকে চেষ্টা করার একটু সুযোগ দিই আমরা। আর অক্ষ করলে কদিরুন এখানে 3 আলিফ টান হবে। আচ্ছা, ওয়াকফ করলে 3 আলিফ হলো বুঝলাম, আর ওয়াকফ না করলে কি হবে, কোন টান? আচ্ছা আপনি একটু চেষ্টা করেন ইয়া ভাই, রাজু ভাই, ওয়াকফ না করলে কোন টান হবে? তানবিনের জন্য হবে হুজুর। কি তানবিনের জন্য হবে হুজুর টান। তানবিনের জন্য টান হবে, সেটা কিভাবে আবার? এমন নিয়ম তো আমরা করি নেই। রাজু ভাই, যদি আমরা কদিরুন তানবিন উচ্চারণ করি, মানে ওয়াকফ না করি, তখন এখানে কি কোনো টান হবে? এখানে কোনো টানের কিছু আছে দেখেন তো। আচ্ছা জহির ভাই, এই রাজু ভাই আপনিও চেষ্টা করেন, সাফওয়ান বলতে পারবো কেন টান হবে কিনা? জি ওয়াকফ না করলে টান হবে? জি হুজুর। কয় আলিফ হবে? এক আলিফ। এক আলিফ। মাশাআল্লাহ। নুর ইসলাম ভাই, আপনি কি সাফওয়ানের সাথে একমত? জি হুজুর।
নাসির ভাই, জি হারুন ভাই, জি হুজুর, বাদে তবাই আছে। আচ্ছা শরীফ ভাই, ঠিক আছে দুজনের কথা। হুজুর আমি একটু মানে অন্যমনস্ক ছিলাম, একটু কয়েকজনের সাথে কথা বলছিলাম। দেখে আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। মাসুম ভাই, ঠিক আছে হুজুর, মধ্যে তবাই। আচ্ছা তাহলে জহির ভাই বলছেন অক্ফ করলে মধ্যে আরজি 3 আলিফ, আর সাফওয়ান বলছে অক্ফ না করলে 1 আলিফ। তাহলে দুজনেরটাই ঠিক আছে ইনশাআল্লাহ, না? জি জি হুজুর, জি হুজুর। আচ্ছা জহির ভাই, তাহলে আপনি এক অংশ খেয়াল রাখতে পেরেছেন আর এক অংশ ভুলে গিয়েছিলেন। এখন মনে পড়ছে জহির ভাই? না, আমার আর এখনো মনে পড়ে নাই আচ্ছা যে তাহলে এদিকে দেখেন, এই যে আমার দিকে তাকান, এই দাল, এই যে দাল জি আমার দিকে না, জি, সরি স্ক্রিনের দিকে। এই যে দাল, দালিয়া জি। ইয়াজের দি, এখানে দেখছেন জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা লিস্ট। একালিফ মানে স্যার। আপনি ওই যে মানে ওয়াক্ফ না করলে আচ্ছা আমি বুঝতে রজতে পারছি, হ্যাঁ শুধু জহির ভাই বুঝতে পারছি। জহির ভাই কনসেপ্টটা ছিল যে শেষে এখানে কিছু আছে কিনা, এমন শেষেরটা। কনসেপ্ট ছিল। জি 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 মানে পুরা ওয়ার্ডের মধ্যে জহির ভাইয়ের চিন্তাটা হয়তো ঘোরান নাই, বা তিনি ভাবছেন যে শুধু রয়ের কথা আমি জিজ্ঞেস করছি, এমন একটা কিছু ভাবছেন। জি 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 হুজুর। আমিও সেটা আমরাও তো তাই মনে করছি হুজুর, আচ্ছা জি আচ্ছা হুজুর, আমরা তো আপনি তো এটা আমি মনে তো করছেন। তাই মনে করছি। আচ্ছা হতে পারে এই ভুলটার কারণে হয়তো নাকি সন্দেহে পড়ছি। আসলে সেটা বোঝা আপনার আর একটু সতর্ক থাকলে পারতেন যে আসলে তো তানভিনের কারণে কোনো টান আমাদেরই হয় না। তানভিন হয় যদি না। অক্ফ জি হয়ে হুজুর, যায় সেক্ষেত্রে আগে টান থাকলে তখন টান বেড়ে যায়। আচ্ছা যাই হোক সেটা বড় কথা না। আমরা বুঝতে পেরেছি, আমাদের স্মরণে আসছে, এটাই বড় এখন কথা। বুঝতে পেরেছি। জি হুজুর, হ্যাঁ বুঝতে এটাই। পেরেছি। ঠিক আছে তাহলে কি হলো, এখন আমি পুরোটা একটু পড়ছি। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو وهو على على كل كل شيء قدير. قدير. আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।